পার্সন না পারেন আপনি টেন্স ভালো করে বুঝবেন না। সো আসেন আগে আমরা পার্সনটা পড়ি এবং আমাদের মনে রাখতে হবে আমরা এমনভাবে শিখাবো আপনাদেরকে মাত্র 10টা ক্লাসেই আপনি ইংলিশ গ্রামারে মোটামুটি বেসিক থেকে মিডিয়াম জেনে যাবেন। তো আসুন পার্সনটা আমি দেখি, পার্সনটা পড়াচ্ছি। আপনারা সবাই জানেন পার্সন খুব ইজি। পার্সন 3 প্রকার এবং পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং প্রতিটা পার্সনই আপনার 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিঙ্গুলার মানে একবচন, আরেকটা হচ্ছে প্লুরাল বহুবচন। তো ফার্স্ট পার্সন আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সেমভাবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটাও সেমভাবে 2 ভাগে ভাগ করা যায়। এখন আসেন ফার্স্ট পার্সনটা কি? আমি হচ্ছি ফার্স্ট পার্সন এবং তুমি হচ্ছে সেকেন্ড পার্সন এবং আমি তুমি ছাড়া এখানে একটা দেখেন একটা কবিতার মতো করে ছোট করে দিয়েছি। আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা। তো মোট কথা আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন এবং বাকি যত যা কিছু আছে সব কিছুই হচ্ছে থার্ড পার্সন। এই যে কলমটা দেখতে পাচ্ছেন এই কলমটা কিন্তু থার্ড পার্সন এবং এই ফার্স্ট পার্সনের মধ্যে আমরা যেটা অনেক সময় আমাদের এটা সমস্যা হয় বুঝতে যে আমরা কোন পার্সন? আমরা কিন্তু ফার্স্ট পার্সন। এটা হচ্ছে আমির প্লুরাল ফর্ম। ঠিক তেমনিভাবে তুমি সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তোমরা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। সো আপনাকে পার্সন শেখার ক্ষেত্রে আপনাদের ছোটোভাবে এটা শিখতে হবে। এই ছোট্ট একটা চার্ট দেখেন এম আর 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 ইজ আর এভাবে মুখস্থ করে ফেলতে হবে। ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়্যার এই দুইটাই শুধু একটু ঝামেলা, বাকিগুলো কিন্তু একদম ইজি। যেমন ডু ডাজ ডু থার্ড পার্সন সিঙ্গুলারের ডাজ, বাকি সব ক্ষেত্রেই ডু। আবার নিচেরটা দেখেন থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, বাকি সব ক্ষেত্রেই হ্যাভ এবং ডিডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, হেডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। এখন আসেন আপনি কেন টেন্সের আগে পার্সন পড়বেন? এই যে দেখেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু স্কুল। এখন আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর তারপর বারবার সাথে আইএনজি অবজেক্ট। এখন আপনি যদি নাই জানেন যে আয়ের সাথে কি বসবে, এম বসবে না ইজ বসবে না আর বসবে, তাহলে আর বসবে। তাহলে কিন্তু আপনি পার্সন যদি না জানেন তো আপনি কিন্তু এটা সঠিকভাবে বুঝে বসাতে পারবেন না। এখন দেখেন আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। তো আয়ের সাথে কি আছে? আয়ের সাথে বসবে এম, আই এম। এটা হচ্ছে রাইট। তেমনিভাবে এখানে দেখেন ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়্যার ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসে। এখন এখানে দেখেন এটা দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার। হি হচ্ছে কি সে, আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পার্সন। তাহলে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে কি বসবে? হি ওয়াজ গোয়িং টু স্কুল। তো বোঝা গেল যে টেন্সের আগে অবশ্যই আপনাকে পার্সন পরে আসতে হবে। এবার দেখুন অনেক সময় আমরা জানি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। এখন হি যে থার্ড পার্সন এটা যদি আমরা না জানি আমরা কীভাবে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করব? সো এই জন্যই টেন্স পড়ার আগে অবশ্যই পার্সন ভালো করে বুঝে আসতে হবে। তো আমার ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে পার্সনটা বুঝালাম। ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাসে আমি আপনাদের টেন্স বুঝাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।